কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি অধরা। থানায় অভিযোগ দায়ের জেল সুপারের। গ্রেপ্তার 2 কারারক্ষী। বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গত মঙ্গলবার পালিয়ে যায় এক সাজাপ্রাপ্ত আসামি। তার নাম স্বর্ণ কুমার ত্রিপুরা। বিশাল উঁচু পাঁচিল টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ, কিন্তু খবর লেখার সময় পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণ কুমার ত্রিপুরা অধরা। এদিকে সাজাপ্রাপ্ত আসামির পলায়ন কাণ্ডে নড়েচড়ে বসেছে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। মঙ্গলবার কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার তথা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী 2 কারারক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত 2 অভিযুক্ত কারারক্ষীর নাম মোহাম্মদ মফিজ মিয়া এবং তপন রূপিনী। বুধবার বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত এই 2 কারারক্ষীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এখানে গতকালকে একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের কেসটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন লাইফ কনভিক্ট এসকেপ করেছে। তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য। স্যার কী নাম তাদের? একজনের নাম মফিজ মিয়া, মোহাম্মদ মফিজ মিয়া, আর একজনের নাম হচ্ছে তপন রূপিনী। কি করতো তারা জেল কর্মী, ওয়ার্ডার, কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী। তবে পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি এনএলএফটি জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরাকে পাকড়াও করতে পুলিশ জাল বিছিয়েছে। সেই সাথে সম্ভাব্য সব স্থানে পুলিশ তল্লাশি অব্যাহত রেখেছে। স্বর্ণ কুমার ত্রিপুরা তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে? সমগ্র প্রসিডিউর করা হচ্ছে। তাকে তল্লাশি করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে। স্যার জেল থেকে কীভাবে পালিয়ে গিয়েছে এমন কোনো সমগ্র প্রক্রিয়াটাই আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। ইনভেস্টিগেশন করার জন্যই তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা। প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরা ইতিপূর্বেও সাব্রুম জেল থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ জাল বিছিয়ে একসময়ের ত্রাস সৃষ্টিকারী এনএলএফটি জঙ্গিকে পাকড়াও করে। এরপর আদালতের নির্দেশে বহু মামলায় দোষী সাব্যস্ত জঙ্গি স্বর্ণ কুমার ত্রিপুরাকে বিশালগড়ে প্রভুরামপুর কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়, কিন্তু সংশোধনাগারের সবাইকে চমকে দিয়ে সেখান থেকেও গা ঢাকা দেয়। তবে এই ঘটনায় সংশোধনাগারে কর্মরত 2 জন কারারক্ষীর বিরুদ্ধে জেল সুপারের থানায় অভিযোগ এবং তাদের গ্রেপ্তারের ঘটনার তদন্তে নয়া মোড় বলে একাংশের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।